এবার নজর অসমের দিকে। বৃহস্পতিবার ভোরে লাম থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। লামডিংয়ের ব্রিকফিল্ড কলোনির প্রায় 30টি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয় এই অগ্নিকাণ্ডে। শীতের এই ভোরে নিজেদের পরিধান করা কাপড় ছাড়া আর কিছুই বাঁচাতে পারেনি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আগুনে কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী সহ সব নথিপত্র সম্পূর্ণ জ্বলে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বাহিনীর 4টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি আরো একটি অগ্নিকাণ্ডের দৃশ্য এবং এবারের ছবি লামডিংয়ে দেখতেই পাচ্ছেন গোটা এলাকা একেবারে ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। এই আগুনের জেরে কিন্তু সমস্ত কিছু জ্বলে খাক হয়ে গিয়েছে। লামডিংয়ে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে আতঙ্কে রয়েছেন সকলেই এবং যারা ভুক্তভোগীরা তারা জানিয়েছেন যে তারা কিছুই রক্ষা করতে পারেনি বা কিছুই বাঁচাতে পারেনি, শুধু পরনে থাকা কাপড়ের বাইরে। এবং কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে প্রায় কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী সহ সম্পূর্ণ বিভিন্ন ধরনের নথিপত্র জ্বলে ছাই হয়ে যায় এই আগুনে। দমকলের 4টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। দেখুন, ব্রিকফিল্ড কলোনির যে চুনাপট্টি অঞ্চল হচ্ছে সেই অঞ্চলে আজ ভোররাত্রে এক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এবং এই অগ্নিকাণ্ডের ফলে প্রচুর যে গৃহ আছে সেই গৃহ ইতিমধ্যে ভস্মীভূত হয়েছে এবং এই সম্পূর্ণ বিষয় তথ্য জানার জন্য আমি স্থানে উপস্থিত রয়েছি। আমার সাথে রয়েছে স্থানীয় বাসিন্দারা, ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। কথা আপনার কাছে জানতে চাইবো কতটা ঘর জ্বলেছে এবং কি কি ক্ষতি হয়েছে? প্রায় 30-32টা ঘর চলছে। অনেক সোনা গয়না তো কিছু বার করতে পারিনি, কাপড় চোপড় এক কাপড়ে বেরিয়ে গেছি। কিসের থেকে লাগছে বলতে পারি না, উঠে দেখি শেষ প্রায় আধে একদম। একটু সময় বাকি আছে, আমি শ্বাসও ভালাইতে পারিনি, এরকম সময় আমি ঘর থেকে বেরিয়েছি। ভয় অন্ধকার আবৃষ্ট হয়ে গেছে, এই পরিস্থিতি। আমি কোথা থেকে কিভাবে আগুনটা লেগেছে, কত টাকা ক্ষতি হয়েছে? নাগাদ 3টা সময় আগুনটা লাগলো। আমি তো ভেন্ডার, আমি স্টেশনে ছিলাম, ডিউটি ছিলাম। তো আইসা দেখি কিছু নাই, কিছু বাঁচাতে পারলাম না। কোথা থেকে 30টা ঘর জ্বলছে। মোটামুটি আমাদের ভাই আছে, আমার মা আছে, বাবা মারা গেছে কিছুদিন আগে, কিছু বাঁচাতে পারিনি। শুধু যা জামা কাপড় সেটাই আছে, আর কিছু নেই। আমার ছেলে আছে 2টা, মেয়ে 1টা, ওর জুতা পর্যন্ত বার করতে পারিনি। ওদেরকে এখন আমি ওদের দিদার বাড়ি রেখেছি, কিচ্ছু নেই, খালি পায়ে নিয়ে এসেছি। বেদনাদায়ক বলা যেতে পারে এবং যেহেতু এই স্থানে যে অগ্নিকাণ্ড সংঘটিত, যার ফলে প্রায় 30টা ঘর, যেটা আমরা জানতে পারলাম, প্রায় 30টা ঘর সম্পূর্ণভাবে জ্বলে ছাই হয়ে গেছে এবং যেহেতু ভোররাতে এই ঘটনা এবং সেই সময় কিন্তু কোনো ধরনের কোনো সামগ্রী, নিজেদের পরিধান করে যে কাপড় ছাড়া কোনো ধরনের কোনো সামগ্রী ওনারা বাঁচাতে পারেনি। আরো মহিলা রয়েছে, আপনার সাথে কথা বলার চেষ্টা করবো। আপনার কি বাড়ি এখানে ছিল? হ্যাঁ, আমার বাড়ি সম্পূর্ণ জ্বলে গেছে, কিছু বাঁচাতে পারেনি? আমি মেয়ের বাড়িতে ছিলাম, মেয়ের জামাই সিরিয়াস অবস্থা ছিল, আমি খবর পেয়ে দৌড়ে এসেছি। কি শুনেছে, কোথা থেকে আগুনটা জানতে? আমি যে আয়সা দিছি, আমার ঘরেই জ্বলে গেছে। ফায়ার ব্রিগেড এসেছিল কি? ফায়ার ব্রিগেড এসেছিল। কটা ফায়ার ব্রিগেড এসেছিল? 4টা। তারপরে আসলে মানে আমার ওই দিকে জ্বলতে জ্বলতে তার ফায়ার ব্রিগেড আছে। এর আগে মোটামুটি অনেকখানি জ্বলে গেছিল। দমকল বিভাগে প্রায় 4টি বাহন ইতিমধ্যে এই স্থানে উপস্থিত হয়েছিল এবং হয়ে যাওয়ার পরেই কিন্তু যে আগুন উপর যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। ক্যামেরায় রাহুলের সহযোগিতা ধীরাজদের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।